হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার রিকোয়েস্টে তেলাপিয়া মাছের বারবিকিউ কীভাবে বানালাম। প্রথমেই আমরা বড় একটা তেলাপিয়া মাছ নিয়েছি, আর এখানে যা যা লাগছে সেই উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে লেবু নিয়েছি, বাটা মশলা নিয়েছি, গুঁড়া মশলা নিয়েছি। এখন মাছটাকে ভালো করে আমি একটু কেটে নিব যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় ওর ভিতর। আমি এটাকে অফ ক্যামেরায় পুরোটাই কেটে নিব। এখন এটার ভিতর আমি একটা লেবুর রস অ্যাড করে দিব। লেবুর রস অ্যাড করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে বাকি যে মশলাগুলো আমি একে একে সব মশলাগুলোই মাছের সাথে অ্যাড করে দিব। প্রথমেই এখানে আছে জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এটাকে আমি পরিমাণ মতো করে বেটে নিয়েছি। আপনারা যে যেমন রান্না করবেন সে ততটুকু পরিমাণে দিবেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখানে আমি অ্যাড করব সয়া সস কিছুটা, আর দেব টমেটো সস। এটা যে যার পরিমাণ মতো বুঝেই দিতে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এটাতে কিন্তু আপনার স্বাদ অনেকটাই বেড়ে দেবে। আর এখানে আমি সয়াবিন তেলটা অ্যাড করছি, কেউ চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারে, কিন্তু আমি এখানে পছন্দ করি তাই। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। আমি ম্যারিনেট করার সময় এর ভিতরে কাটা অংশগুলোতে মশলাটা মাখিয়ে দিব যাতে মাছের ভিতরে পরিমাণ মতো লবণ আর মশলাগুলো ঢুকে যায়। মাছের পেটটাকে ভালোভাবে কেটে নিতে হবে যাতে ভিতরে মশলাগুলো প্রবেশ করে সুন্দরভাবে, যাতে কোথাও মশলা দিতে বাকি না থাকে। এটাকে পর্যাপ্ত পরিমাণ মশলা মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আমরা 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করব। ফ্রিজে রাখলে ভালো হয়। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিব। এরপর এতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করে মাছটাকে আলতোভাবে তেলের ভিতর ছেড়ে দিব। এটাকে আস্তে করে না দিলে এটার মশলা কিন্তু ছিটে হাতে লাগতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে বাকি যে মশলাটা ছিল সেটাকে আমি এখন এক জায়গা করে রাখবো। এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন মাছের সাইডের যে তেলগুলো সেগুলোকে আমরা মাছের উপরে উঠিয়ে দিব। মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। দেখুন আমার মাছটার কি সুন্দর কালার চলে এসেছে। এখন বাকি যে মশলাটা ছিল সেটা আমরা মাছের সাথে অ্যাড করে দিব। যখন ভাজবো মাছটা, এই পাশে একবার উল্টে মাছের মশলাটা দিয়ে দেবো, ওই পাশে একবার উল্টে মাছের মশলাটা দিয়ে দিব। একে একে এইভাবে আমি মাছটাকে কুক করে নিব। আমার মাছটা কুক করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। মাছটা আমার হয়ে এসেছে। এখন এটাকে আমি এক সাইডটা তুলে নিব। দেখুন আমার মাছটা অলরেডি কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে কিছু সালাদ দিয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।